আমার ছোট বোন অনেকদিন ধরেই চটপটি খেতে চেয়েছিল আমার কাছে। আর আমার ভাই বলেছিল পাস্তার কথা। আর তাই আজকে আমি দুজনের মন রক্ষার্থে ২ টো জিনিসই একসঙ্গে তৈরি করছি। আর এই ২ টা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ১ম এ আমি যেটা তৈরি করতে যাচ্ছি চিজি অ্যান্ড ক্রিমি ওভেন বেক পাস্তা। আর এই পাস্তা তৈরি করার জন্য আমি শুরুতেই নিয়ে নিচ্ছি একটি পাতিলের মধ্যে ২ টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হওয়ার পরে আমি অ্যাড করে নিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন কুচি এবং 1/2 টেবিল চামচ আদা কুচি। আদা রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এই সময়ে আমি অ্যাড করে নিচ্ছি বোনলেস চিকেন 1/2 কেজি। চিকেনটা যখন মোটামুটি কালার চেঞ্জ হয়ে আসবে ঠিক এই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো। চিকেনের সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যখন পানি উঠে আসবে, চিকেন থেকে পানি ছাড়বে, ঠিক এই সময়েই আমি অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ। তারপরে আবারও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে চিলি ফ্লেক্সটাকে মিশিয়ে নিলাম। রান্না করার এক পর্যায়ে চিকেনের পানিগুলি যখন একদম টেনে যাবে ঠিক এই সময় আমি অ্যাড করে নিচ্ছি ক্যাপসিকাম 1/2 কাপ, গাজর 1/2 কাপ এবং ক্যাপসিকাম এবং গাজরকে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ২ মিনিট রান্না করার পরে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মাশরুম। আবারও আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি। এখন রান্না করা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটি পাতিলে পানি, কিছুটা লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। পানিটা বলক এসে গেলে আমি অলমোস্ট ১.৫ কাপের মতো পাস্তা নিয়ে নিচ্ছি বা ম্যাকারনি, আপনারা যে যেটাই বলেন। এখন ৮ থেকে ১০ মিনিট আমি অপেক্ষা করব এটাকে সেদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেলে একটি বাটির মধ্যে ঠান্ডা পানিতে আমি পাস্তাগুলোকে তুলে নিচ্ছি। এখন সম্পূর্ণ পাস্তাগুলোকে তুলে নেওয়ার পরে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি হোয়াইট সসটা তৈরি করে নিব। আর হোয়াইট সসের জন্য আমি ৫ টেবিল চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি। বাটারগুলো পরিপূর্ণভাবে মেল্ট হয়ে গেলে এই মুহূর্তে আমি অ্যাড করে নিব ময়দা ৪ টেবিল চামচ। বাটারের সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অ্যাড করব দুধ, যেটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। ধীরে ধীরে দুধটাকে আমি ময়দা এবং বাটারের সঙ্গে মিলিয়ে নিচ্ছি। পরিপূর্ণভাবে যখন মিশানো হয়ে যাবে ঠিক এই সময়ে আমি অ্যাড করে নিব চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, মিক্সড হার্বস 1/2 টেবিল চামচ এবং লবণ স্বাদমতো। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন যখন মোটামুটি ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দেব অলমোস্ট ১ কাপ চিজ, গ্রেটেড চিজ। তারপরে একসঙ্গে সম্পূর্ণটাকে মিলিয়ে নেওয়ার পরে যখন চিজটাও গলে আসবে ঠিক এই সময়ে আমি ১ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে যখন ঠিক এইরকম হয়ে আসবে ঠিক এই সময় আমি এটাকে নামিয়ে নেব। এখন লেয়ার করার পালা। প্রথমে আমি একটু হোয়াইট সস এইরকম রাউন্ড শেপ অথবা চারকোনা, আপনাদের কাছে যেটাই থাকুক না কেন, এইরকম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে হোয়াইট সস দিয়ে চারদিকে ভালোভাবে ছড়িয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। পাস্তা দেওয়ার পরে তার উপরে আমি লেয়ার করে দিচ্ছি চিকেনের ফিলিংটা। চিকেনের ফিলিং এর উপরে আমি একে একে দিয়ে দিচ্ছি
কিছুটা চিজ, গ্রেট করা চিজ, তারপরে একটু 1 চিমটি মিক্সড হার্বস, আবারও হোয়াইট সস। তার উপরে দিয়ে দিচ্ছি চিলি সস এবং টমেটো সস। ঠিক এইভাবে একে একে যতক্ষণ বাটিটা পরিপূর্ণ না হয়ে যাবে ততক্ষণ আমি এইভাবে লেয়ার করতে থাকবো। লেয়ার করা শেষ হয়ে গেলে সবার উপরে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি ফুল লোডেড চিজ এবং কিছুটা গ্রিন ক্যাপসিকাম এবং ব্ল্যাক অলিভ। এখন আমি এটাকে ওভেনে বেক করব। ওভেনে বেক করার জন্য আমি 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য দিয়েছিলাম। আর প্রথমে আমি 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে এখন আমি পাস্তাটা ওভেনে দিয়ে দিচ্ছি। 25 থেকে 30 মিনিট পরে আমি পাস্তাটাকে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এখন সার্ভিং এর পালা। এই পর্যায়ে আমি যখন পাস্তাটাকে তুলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কতটা চিজি আর কতটা ক্রিমি হয়েছে, বেশ লোভনীয়। পাস্তার পরে এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি চটপটির রেসিপি। আর এই চটপটির রেসিপি দেখানোর আগে আমি বলে নিচ্ছি যে আমি 1/2 কেজি ডাবলি 6 ঘন্টা আগেই পানি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সেটাকে আমি 6 ঘন্টা পরে ভালোভাবে ধুয়ে সেটাকে এখন আমি প্রেসার কুকারে দিয়ে ঠিক 10 থেকে 12টার মতো শিস দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন সেটাকে আমি ঠান্ডা কিছুটা সময়ের জন্য আলাদা রেখে দিচ্ছি। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম তেঁতুল চটপটি টকের জন্য। তেঁতুলটাকে আমি ঠিক এইভাবে চটকে মাড় বের করে সেটাকে আমি ছেঁকে নিচ্ছি। তেঁতুলের মাড়টাকে ভালোভাবে ছেঁকে নেওয়ার পরে আমি এখন সেটার সঙ্গে কিছুটা পানি মেশাচ্ছি। পানি মিশিয়ে নেওয়ার পরে আমি একে একে অ্যাড করে নিচ্ছি লবণ 1 টেবিল চামচ, বিট লবণ 1 টেবিল চামচ, চিনি 3 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ এবং মৌরি গুঁড়াও 1/2 টেবিল চামচ। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আবারও কিছুটা আমার মনে হলো পানির দরকার, তাই আমি আবারও পানি মিশিয়ে টকটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন প্রেসার কুকার খোলার পালা। ডাবলিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এখন আমি প্রেসার কুকার থেকে নামিয়ে আলাদা একটা পাতিলে নিয়ে তার সঙ্গে আগে থেকে সেদ্ধ আলু গ্রেট করে রাখা আমি চটপটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে নিচ্ছি রাঁধুনি চটপটি মশলা 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, তারপরে চিলি ফ্লেক্স 1/2 টেবিল চামচ। এখন মশলাটাকে আমি মিশিয়ে নিয়ে আবারও অ্যাড করে নিচ্ছি জিরা গুঁড়া 1/2 টেবিল চামচ এবং মৌরি গুঁড়াও 1/2 টেবিল চামচ। আমি চটপটিতে খুব একটা বেশি মশলা ইউজ করব না, আমি খুব হালকা মশলা ইউজ করব যেন চটপটিটা খেতে ভালো লাগে, যেন মশলাদার মনে না হয়। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চটপটিটাকে রান্না করে নিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন কিছুটা চটপটি আমি বাটিতে ঠিক এইভাবে তুলে নিয়ে এখন ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমি নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং সেদ্ধ করে গ্রেট করে রাখা ডিম, বা আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে কিছু জিনিস অ্যাড করে বা স্কিপ করেও নিতে পারেন। প্রথমে আমি ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে এইভাবে ছড়িয়ে দিলাম। এরপরে আমি নিচ্ছি কিছুটা কাঁচামরিচ, তারপর আমি অ্যাড করছি ধনিয়া পাতা, তারপর আমি দিয়ে দিচ্ছি শসা এবং ডিম।
আমি আগে থেকে কিছুটা পাঁপড় তৈরি করে রেখেছিলাম, যেটা আমি এখন এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার সুন্দর চটপটি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।